দেখো এখানে বলে দিয়েছে যে একটা অ্যামাউন্ট রয়েছে 2500, যেটা একটা রেট রয়েছে 8.14% এবং একটা টাইম দিয়েছে সেই পিরিয়ডে কত হবে তোমাদের সিম্পল ইন্টারেস্ট। দেখো এটা অনেকজন PRT/100 ফর্মুলার মাধ্যমে করার চেষ্টা করবে, কিন্তু সেইভাবে করলে অনেক টাইম লাগবে। এটাকে একটা সিম্পল অ্যাপ্রোচ আমি দেখাচ্ছি যেটা খুবই সহজ হতে পারে। দেখো রেট বলেছে কত, রেট বলেছে তোমাদের 8.14%, ঠিক আছে, 8.14% হয়ে যাচ্ছে রেট। তাহলে এটাকে আমি লিখতে পারি 8×4 = 33/4%। এবার ফর্মুলায় আমরা জানি যে PRT/100 হয়ে থাকে। দেখো রেট যদি হয়ে থাকে 33/4, নাহলে ওপরে আমাদের পড়ে থাকবে 33, 33 তো ওপরে থাকবেই। তাহলে আমরা বলতে পারি সেটা 11 এর মাল্টিপল হবে, কারণ 11 × 3 আকারে আমি লিখতে পারি 33কে। তাহলে সেটা 11 এর মাল্টিপল আকারে আমরা লিখতে পারি, অর্থাৎ 11 এর মাল্টিপল যদি আমি চেক করি তাহলে সেটা আমরা বলতে পারি যে সেটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ইন্টারেস্ট হয়ে যাবে আমাদের 11 এর মাল্টিপল দিয়ে। 11 এর মাল্টিপল চেক করার পদ্ধতি কি, যে আমাদের জোড় আর ইভেনের যে ডিজিটগুলো রয়েছে সেইগুলোকে আগে জোড়েরগুলোকে ডিজিটগুলোকে নিয়ে আমি যোগ করব এবং বিজোড়ের ডিজিটগুলোকে নিয়ে যোগ করবো এবং দুটোকে কী করবো, ডিফারেন্স করবো। তো ডিফারেন্সটা 0 বা 11 আসে, নাহলে আমি বলতে পারি সেটা হয়ে যাচ্ছে আমাদের 11 এর মাল্টিপল। এবার দেখো এখানে করে দেখো কী রয়েছে, 3 আর 2 6, 5 আর 2 7, 3 আর 2 5, 5 আর 2 7, নাহলে 7 আর 5 বাদ দিলে হয়ে যাচ্ছে 2, তাহলে এটা অ্যান্সার হবে না। 3 আর 2 5, 8 আর 5 13, নাহলে 13 থেকে 5 বাদ দিলে হয়ে যাচ্ছে 8, নাহলে এটাও অ্যান্সার হবে না। 2 আর 2 4, 5 আর 3 8, নাহলে 8 থেকে 4 বাদ দিলে বেরোচ্ছে 4, তাহলে এটাও হবে না। তো আমরা বলতে পারি ডি অ্যান্সার। চেক করে নিচ্ছি, 4 আর 2 6, 5 আর 2 6, নাহলে 6 আর 6 0 হচ্ছে, তাহলে আমাদের অপশন ডি হবে রাইট অ্যান্সার, কারণ আমি বলেছিলাম 0 বা 11 হলেই বলে দেবো সেটা 11 এর মাল্টিপল। তো অপশন নাম্বার ডি হবে একেবারে সঠিক অ্যান্সার। ধন্যবাদ।